হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আর একটা দিন বাকি ভূগোল পরীক্ষা শুরু হতে। এই একটা দিনে আমরা কিভাবে পড়াটা পড়বো ভূগোল, আর আমরা কি করে ভালো নাম্বার তুলতে পারবো, কিভাবে লিখলে আমাদের ভালো নাম্বার উঠবে, সে নিয়ে আজকে আমার কিছু টিপস তোমাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখনো অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন গুলি তোমরা সময় মতন দেখতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের টিপস গুলো শুরু করার আগে প্রথমে বলে রাখি, একদম কেউ টেনশন নেবে না। টেনশন মুক্ত হয়ে প্রত্যেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। অনেকে মনে করে আরে ভূগোল খুব কঠিন, কিন্তু না, ভূগোল একদমই কঠিন না। ভূগোলের নাম্বার তোলাটা খুবই সহজ। যদি তুমি ঠিক মতন একটু বুদ্ধি খাটিয়ে যদি তুমি লিখতে পারো, তাহলে ভূগোলের নাম্বার তোলাটা তেমন কোনো ব্যাপার না। তো চলো আজকে টিপসের দিকে এগিয়ে যাই। প্রথমে যে টিপসটি আমি বলবো, সেই টিপসটি হলো, তুমি ফার্স্টে নিজে ডিসিশন নাও যে তোমার কোনগুলো চ্যাপ্টার বা কোনগুলো কোয়েশ্চেন ভালো হয়েছে, কোনগুলো খারাপ হয়েছে, সেটি আগে তুমি বাছো। বাছার পরে যেগুলো তোমার খারাপ হয়েছে, মানে হচ্ছে না, অল্প অল্প তুমি ভুলে যাচ্ছ, সেই কোয়েশ্চেন গুলোকে লেখো। একবার লেখো, লিখার পরে পড়ো, তারপরে না দেখে বলো। এইভাবে যদি তুমি কন্টিনিউ করতে পারো, তাহলে যেগুলো তুমি ভুলে যাচ্ছ সেই কোয়েশ্চেনগুলো তোমার খুব ভালো মতন মনে থাকবে। এই টিপসটা ফলো করো, আশা করি কাজে লাগবে। নেক্সট যেটির কথা বলবো সেটি হলো, আমাদের কাছে একদিন টাইম আছে। এই একদিনে আমরা কি করব? এই একদিনে সকাল এবং রাত্রিটা, এই দুটো টাইম তুমি বেছে নাও ব্রড কোশ্চেন পড়ার জন্য, কারণ ব্রড কোশ্চেন পড়তে আমাদের সময় লাগে। আর যে দুপুর টাইমটা, ধরো 12টার থেকে তুমি বসলে, 12টার থেকে 2টো অবধি পড়ো, তারপরে তোমার লাঞ্চ ব্রেক নাও। লাঞ্চ ব্রেক নেওয়ার পরে আবার 3টা থেকে 5টা কি 6টা অবধি যখন তুমি পড়বে, এই টাইমটার মধ্যে তোমার যে সমস্ত 1 নম্বরের কোয়েশ্চেন থাকে, শর্ট কোয়েশ্চেন, টিক মার্ক, সেই কোয়েশ্চেনগুলো তুমি ভালো মতন পড়ার চেষ্টা করো। ডিভিশন করে নিজের রুটিন বানিয়ে এই টাইমে আমি সকালের টাইমটা আমি ব্রড কোশ্চেন এগুলো পড়বো, দুপুর টাইমে আমি শর্ট কোশ্চেন পড়বো, আবার রাত্রের টাইমে আমি এই সমস্ত ব্রড কোশ্চেন পড়বো। নিজে সাজিয়ে তোলো, তাহলে দেখবে পড়াটাও খুব সহজ হবে আর খুব তাড়াতাড়ি তোমার রিভিশনও হয়ে যাবে। নেক্সট যে টিপসটি বলবো সেটি হলো, আমাদের টেক্সট বই তো খুঁটিয়ে পড়তেই হবে, কিন্তু টেক্সট বইয়ের সময় তোমরা অনেক সময় লক্ষ্য করবে যে নিচে স্টার মার্কস দেওয়া বা অনেক টাইমে খোপ করে কিছু লেখা থাকে, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া থাকে বা কিছু লাইন তুলে দেওয়া থাকে। সেই কোয়েশ্চেনগুলো, লাইন তুলে থাকা প্রশ্নগুলো খুব ভালো মতন পড়ো। অনেক সময় ওখান থেকেও কোয়েশ্চেন আসে, তাই এই জিনিসটি বারবার করে ফলো করবে। নেক্সট টিপস হলো, ভূগোলে অনেক সময় ফুল ফর্ম বা এই শর্ট নেমে থাকে, পুরো নেমগুলি দেওয়া থাকে বা পুরো নেমগুলি আসে, এটির পুরো নাম কি, এইভাবে যদি দেওয়া থাকে, এই কোয়েশ্চেনগুলো ভালো মতন লক্ষ্য করো, ভালো মতন দেখার চেষ্টা করো। অনেক সময় একের কোয়েশ্চেনে, এমনকি যখন 7-এর ভাগ ভাগ কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনেও দিয়ে দেয়। তাই যেগুলো হচ্ছে বড় বড় নাম, পুরো নামগুলি বা ফুল ফর্মগুলি, এগুলো পড়ার চেষ্টা করো, তোমাদের লাভজনক হবে। নেক্সট যেটি বলবো সেটি হলো, আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে ভূগোলের ক্ষেত্রে আঁকাটা খুবই ইম্পর্টেন্ট। তাই যে সমস্ত জায়গায় তোমরা আঁকাটা দিতে পারবে, আঁকার দিলে আমাদের নাম্বারটা বেটার উঠবে, সেই সমস্ত আঁকাগুলো ভালো মতন ফলো করো। শুধু আঁকা দেখলে হবে না, আঁকার মধ্যে কোথায় পয়েন্ট অফ করে কি কি দেওয়া আছে, কোথায় কি কি ভিউ আছে, সেই সমস্ত জিনিস, এবং কি আঁকলে আঁকার পরে সেই নামটা তুলে দেবে, তাহলে দেখবে নাম্বারটা খুব ভালো উঠবে আর তোমাদেরও লাভজনক হবে। নেক্সট যেটি বলবো সেটি হলো, এক্সামের সময় লক্ষ্য করবে 7 নম্বরের কোয়েশ্চেন গুলো কিরকম আছে। প্রথমে বাছাই চেষ্টা করবে যে তোমার যদি 7 নম্বরের সমস্ত কোয়েশ্চেনে কমন আসে, তাহলে তুমি বাছবে যেখানে তোমার বৈশিষ্ট্য রয়েছে, গুরুত্ব রয়েছে আর পার্থক্য রয়েছে। এই 3টি জিনিস যে সমস্ত কোয়েশ্চেন গুলো রয়েছে, সেই কোয়েশ্চেন গুলো বেশি করে লেখার চেষ্টা করবে, কারণ এই সমস্ত বৈশিষ্ট্য, পার্থক্য, গুরুত্ব, এগুলো তোমরা
পয়েন্ট অফ করে যদি অল্প লেখো, যেমন 7 নাম্বারের জন্য তুমি 8টা পয়েন্ট করে লেখো, 8টায় যদি তুমি পুরোপুরি ঠিক দিতে পারো তাহলে তোমাদের ফুল নাম্বার ওঠার চান্স থাকে। সেজন্য আমি বললাম থরলি লেখা বাদ দিয়ে যেগুলো বৈশিষ্ট্য পার্থক্য থাকে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো বাছো। সেই সমস্ত কোয়েশ্চেনের নাম্বার তোলাটা খুব ভালো মতন ওঠে, নাম্বার তোলাটা খুব ভালো মতন যায়। চিত্র অঙ্কনের জন্য পেন্সিল নেওয়া একদম ভুলবে না, এবং পেন্সিলটা যাতে শার্প থাকে, কোনো ভোঁতা না থাকে, একদম শার্প এবং স্মুথ যাতে লেখা আঁকাটা হয় সেটির দিকে লক্ষ্য করবে। সেইভাবে শার্পনার, পেন্সিল, ইরেজার এই 3টি নিতে ভুলবে না। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো ভূগোলের ক্ষেত্রে আমাদের যে টিচাররা থাকে সবার ফার্স্টে লক্ষ্য করতে চায় যে তোমার হাতের লেখা কেমন, তোমার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এবং খাতাটাকে তুমি কেমন ভাবে সাজিয়েছো। সেই জন্যই মাইন্ডে রাখবে হাতের লেখা অনেকেরই ভালো নাও থাকতে পারে, খুব সুন্দর নাও হতে পারে, কিন্তু যাতে বোঝা যায় এমন ভাবে লেখার চেষ্টা করবে। বড় বড় করে লিখবে, ফাঁকা দিয়ে দিয়ে লিখবে, প্যারা চেঞ্জ করে লিখবে, চারিধারে মার্জিন টেনে লিখবে, এবং প্রত্যেকটা লেখা যখন শেষ হয়ে যাবে তারপরে ছোট্ট করে একটা দাগ টেনে দেবে, আর পরিষ্কার ভাবে লেখার চেষ্টা করবে। তোমার ভুল হতেই পারে, এমন না যে ভুল হবে না, ভুল হোক, কিন্তু সেখানে ভুলটা তুমি এইভাবে কাটলে ওরকম করবে না, একবারে কেটে দেবে, বাস। একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে লেখার চেষ্টা করো, ভালো নাম্বার উঠবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটি বলবো, সমস্ত শেষে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমার হাতে যে 5 থেকে 10 মিনিট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে ভালো মতন খাতাটাকে চেক করো, নাম্বার ঠিক দিয়েছো কিনা, দাড়ি কমা সমস্ত জায়গায় ঠিক বসেছে কিনা, এই সমস্ত জিনিসগুলি ভালো মতন ফলো করবে। অ্যাডমিট কার্ডের নাম্বার যাতে কখনো ভুল না হয় সেদিকে দেখবে। তারপরে দেখবে বিভাগ ক, বিভাগ খ কোয়েশ্চেনের নাম্বারগুলো ঠিকঠাক দিয়েছো কিনা। সমস্ত কিছু দেখার পরে খাতাটি জমা দেবে। একদম টেনশন করবে না, টেনশন মুক্ত হয়ে সমস্ত কিছু টেনশন ছেড়ে দিয়ে মাথার থেকে ফেলে দিয়ে তারপরে তোমরা পরীক্ষা দেবে। বেশি টেনশন নিলে কিন্তু ভুলে যাবে। তাই জন্য বলছি একদম আমি যে সমস্ত টিপস গুলো বললাম সেগুলো ফলো করো। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, প্রত্যেকের সাথে শেয়ার করো। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, টেনশন মুক্ত থাকো। অল দ্য বেস্ট জিওগ্রাফি পরীক্ষার জন্য প্রত্যেককে। আজকে তবে এতটুকুই, বাই বাই।